আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের থেকে একটা কমন প্রশ্ন আমি বারবার পাচ্ছি, বিশেষ করে এইচএসসি 26 এর বাচ্চাদের থেকে। তোমরা খুবই কনফিউজড একটা বিষয় নিয়ে, যে ভাইয়া অনলাইন টিচারের কাছে পড়বো নাকি অফলাইন টিচারের কাছে পড়বো, কোনটা বেশি ইফেক্টিভ হবে। এই যে কোশ্চেনটা, অনলাইন ভার্সেস অফলাইন যুদ্ধ, এইটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এখন। ঠিক আছে, এখন এইটার যদি জেনারেলাইজ সলিউশন বলো, তুমি বলবা যে ভাই আপনি তো অনলাইনে পড়ান, আপনি তো ডেফিনেটলি অনলাইন সাজেস্ট করবেন। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তোমার কি নিড সেটার উপর ডিপেন্ড করে তুমি এখানে সিলেকশনে যাবা, যে তুমি অনলাইনে যাবা না অফলাইনে যাবা। এবং শুধু তোমার নিড না, তোমার আশেপাশে কি পরিমাণ রিসোর্স অ্যাভেলেবেল আছে তার উপর ডিপেন্ড করে তোমাকে ডিসিশন নিতে হবে। চলো একটু স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করি। ধরো তুমি অনলাইনে পড়াশোনা করতে পারো না, তোমার ডিস্ট্রাকশন অনেক বেশি আসে, তুমি ফেসবুক চালাই ফেলো, তুমি হচ্ছে যে 3 ঘন্টা 4 ঘন্টা অনলাইনে বসে থাকো, বাট পড়াশোনা কিছুই বুঝো না, এবং তোমার নিজের উপরে কন্ট্রোল নাই। সো সেই ক্ষেত্রে নিজেকে একটা রুটিনের ভিতরে রাখার জন্য তোমার জন্য অফলাইন টিচাররা বেশি ইফেক্টিভ। সো এই টাইপের জিনিস যদি হয়, তাহলে তোমার বাসার আশেপাশে বা তুমি যেই শহরে থাকো সেখানে একজন ভালো ফিজিক্স টিচার লাগবে, একজন ভালো ম্যাথ, একজন ভালো কেমিস্ট্রি, একজন ভালো বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলার টিচার লাগবে। সো এই যে টিচারগুলো লাগবে, এই টিচারগুলোকে তোমাকে আবার অ্যানালাইসিস করতে হবে যে তুমি তার পড়া বুঝতেছো কিনা। ডেফিনেটলি ম্যাক্সিমাম টিচারই ভালো পড়ায়, তারা কিছু না কিছু ভালো মাধ্যমে বোঝায় এবং তারা একটা নির্দিষ্ট ওয়েতে সিলেবাসটা কভার করিয়ে দেওয়ার চেষ্টা করে। সো সেই টিচারের কাছে পড়াশোনা করলে ডেফিনেটলি তোমার সিলেবাসটাও গুছিয়ে যাবে। বাট তোমাকে আগে চিন্তা করে দেখতে হবে, বা 1-1.5 মাস ট্রায়াল দিয়ে দেখতে হবে যে এই টিচারের কাছে আমি যাচ্ছি, আমি 1-1.5 মাস ওই টিচারের থেকে কতটা শিখছি, ওই টিচার যখন কথা বলে ক্লাসে তার কথা আমি কতটা বুঝি, তার কথার মাধ্যমে টপিকটা কতটুকু ক্লিয়ার হচ্ছে। তোমার নিজের কাছে প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন করে দেখো যে ফিজিক্স টিচার তোমাকে প্রপারলি সার্ভ করতে সক্ষম এবং ফিজিক্স টিচারের পড়ানো তুমি ঠিকঠাকভাবে বুঝতেছো, তার মানে 0.1 ঠিকঠাক আছে। সেম ভাবে ম্যাথ বুঝতেছো 0.1, কেমিস্ট্রি বুঝতেছো না, মানে কেমিস্ট্রি তোমাকে অল্টারনেট টিচার দেখতে হবে। এবার শুধুমাত্র তুমি যদি টিচার চেঞ্জ করতে থাকো, প্রতি মাসে একটা করে করতে থাকো, তাহলেও কিন্তু একটা বড় ঝামেলার ভিতরে তুমি যাচ্ছ। তোমার এই বারবার টিচার চেঞ্জ এই গেমে গেলে হবে না। দ্রুত একটা টিচারের সাথে সেটেলড হয়ে তার সাথে সাথে আগিয়ে তোমার সিলেবাসটা গোছায় নিতে হবে। তো সিলেবাসটা গোছানোর জন্য যত দ্রুত সম্ভব একটা পারফেক্ট টিচারের কাছে তোমাকে যাইতে হবে। সো অফলাইন টিচারে এইটা হচ্ছে তোমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে একজন প্রয়োজনীয় বা আমার সাথে অ্যাডজাস্ট হয় এরকম টিচারকে খুঁজে বের করা। অনলাইনের ক্ষেত্রে এই জায়গাতে সুবিধা আছে। দেখা যাচ্ছে তুমি ফিজিক্সের ক্লাস সার্চ দিলা, সেখানে তুমি বেশ কয়েকজন ভালো টিচার পাইলা, 3জন 4জন 5জন টিচারের ক্লাস আসলো। এর ভিতরে যার ক্লাস তুমি সবচেয়ে ভালো বুঝতেছো তার সাথে সাথে তুমি আগানো শুরু করলা, তার ফ্রি প্লেলিস্ট থেকে আগানো শুরু করতে পারো, বা তার পেইড কোর্সে ভর্তি হয়ে আগানো শুরু করতে পারো। সেম ভাবে কেমিস্ট্রিতেও তুমি যার ক্লাস সবচেয়ে ভালো বুঝো তারটা দেখে আগানো শুরু করতে পারো, ম্যাথেও তুমি যার ক্লাস সবচেয়ে ভালো বুঝতেছো তারটা দেখে আগানো শুরু করতে পারো। এমন যদি হয় যে তুমি সবচেয়ে ভালো বুঝো এরকম সব টিচাররা একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে কাজ করে, সেই সিঙ্গেল প্ল্যাটফর্মের একাডেমিক কোর্সে তুমি জয়েন করতে পারো। অনলাইন কোর্সের তোমার প্রাইস কম হয়। দেখা যাচ্ছে যে তুমি অফলাইনে একজন টিচারকে মান্থলি যেই টাকা দিবা, ওই টাকা দিয়ে 1 মাসের টাকা দিয়ে তুমি ফিজিক্সের ফুল কোর্স পেয়ে যাবা, কেমিস্ট্রির ফুল কোর্স পেয়ে যাবা, ম্যাথের ফুল কোর্স পেয়ে যাবা। ফলে কি এইটা তোমার জন্য বেশি কস্ট ইফেক্টিভ হবে। কিন্তু এটাই প্রবলেম হচ্ছে যে তুমি অনলাইনের যেই ডিস্ট্রাকশন সেটাকে কতটা নিয়ন্ত্রণ করতে পারতেছো। সো তোমার নিয়ন্ত্রণ ক্যাপাবিলিটি, তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তুমি কিভাবে সবকিছু মেনটেন করতেছো তার উপর ডিপেন্ড করে তুমি সিলেক্ট করবা তুমি অনলাইন টিচারের কাছে পড়বা নাকি অফলাইন টিচারের কাছে পড়বা। যদি তোমার জন্য অফলাইন টিচার ইফেক্টিভ হয়, আমি ডেফিনেটলি বলবো অফলাইন টিচারের কাছে অ্যাটলিস্ট এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত পড়ো, তাহলে দেখবা এই এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত অফলাইন টিচার তোমাকে ট্র্যাকে রাখবে, তোমাকে কোনো ডিস্ট্র্যাক্ট হইতে দিবে না। কারণ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, বকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো অফলাইন টিচার তোমাকে ওই জায়গা থেকে প্রোটেক্ট করবে। এবার যখনই তুমি এইচএসসি পরীক্ষা পার করে ফেলছো, তখনই দেখবা যে তোমার ভিতরে অটোমেটিক একটা সেলফ ইন্টারনাল মোটিভেশন চলে আসছে যে তোমাকে অ্যাডমিশনে ভালো করতে হবে। তখন তুমি নিজেই তোমার ট্র্যাক ঠিক রাখতে পারবা। তখন দেখা যাচ্ছে তুমি অনলাইন টিচারদের হেল্প নাও অ্যাডমিশনে এসে, ইট উইল বি মাস মোর ইফেক্টিভ। ঠিক আছে, অনলাইন টিচাররা অফলাইনের চেয়ে অ্যাডমিশন অনেক বেশি ভালো পড়ায়।
ঠিক আছে, অফলাইনের চেয়ে অনেক বেশি ভালো পড়ে অনলাইন টিচাররা। সো সেই ক্ষেত্রে অনলাইন টিচাররা তোমাকে অ্যাডমিশনে ওই লেভেলের সাপোর্টটা দিতে পারবে। সো তোমাকে অ্যানালাইসিস করতে হবে হোয়াট ইজ ইউর নিড, তুমি কোন পজিশনে আসো, তোমার সিচুয়েশন কি। সেই সিচুয়েশনে তুমি যদি নিজেকে মেইনটেন করে, নিজের সিলেবাসকে ট্র্যাক করে, নিজের টাইম লাইনকে ঠিক রেখে সামনের দিকে পড়াশোনা করতে চাও, তাহলে তোমার ডিসিশন তোমাকে নিতে হবে যে তুমি কি করবে। সো আশা করি এই শর্ট ভিডিওর মাধ্যমে তোমার এই বিষয়ে ডিসিশন নিতে একটু হলেও হেল্প করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে। চ্যানেলে সাবস্ক্রাইব করবা, চ্যানেলটি অবশ্যই তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবা। আসসালামু আলাইকুম।